রাজধানীর পল্লবীতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার ৮ বছরের শিশু রামিসার বড় বোনের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার রাতে পল্লবীতে শিশুটির পরিবারের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী নিহত শিশুটির স্বজনদের খোঁজ খবর নেন, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের সান্ত্বনা দেন, পাশাপাশি ঘটনার সার্বিক পরিস্থিতিরও খোঁজ খবর নেন তিনি। এই অন্যায়ের সাথে যে জড়িত তার বিচার আমরা আগে করতে চাই। আপনাদেরকে শক্ত থাকতে হবে, ধৈর্য ধরতে হবে, ওর দিকে তাকে শক্ত থাকতে হবে। প্রধানমন্ত্রীকে শিশু রামিসার বাবা বলেছেন, বাচ্চার হত্যাকারীকে এত দ্রুত গ্রেপ্তার করা হয়েছে, এটা অভাবনীয়। তিনি প্রধানমন্ত্রীর কাছে দ্রুত বিচারের দাবি জানিয়েছেন। শিশুটির বাবা আরও বলেন, এই নোংরা পরিবেশের কারণে তিনি তার শিশুটিকে হারিয়েছেন। তিনি তার বড় মেয়েকে এই নোংরা পরিবেশ থেকে দূরে নিয়ে গিয়ে মানুষের মতো মানুষ করতে চান। এজন্য প্রধানমন্ত্রীর কাছে তিনি 1 খণ্ড জমি চেয়েছেন। প্রধানমন্ত্রী তাকে 1 খণ্ড জমি দিবেন বলে আশ্বাস দিয়েছেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক সহ অনেকেই উপস্থিত ছিলেন। দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী রামিসাকে গত মঙ্গলবার পল্লবীতে পাশের ফ্ল্যাটের এক ভাড়াটিয়া নৃশংসভাবে হত্যা করেছে বলে অভিযোগ রয়েছে। পুলিশ জানায়, সকালে রামিসা বাসা থেকে বের হওয়ার পর সন্দেহভাজন সোহেল রানা তাকে নিজের কক্ষে ডেকে নিয়ে যায়, পরে তাকে হত্যা করে। রামিসার মস্তকবিহীন মরদেহ খাটের নিচ থেকে উদ্ধার করা হয় এবং বাথরুমে রাখা একটি বালতির ভিতর থেকে তার বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, স্থানীয় লোকজন অভিযুক্তের স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করলেও সোহেল রানা জানালার গ্রিল কেটে পালিয়ে যায়। গত মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।